আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি বানাবো চিকেন বিরিয়ানি, তবে নর্মাল বিরিয়ানি নয়। নর্মাল বিরিয়ানির সঙ্গে একটা জিনিস যেটা হয়, আমাদের লাগে কোল্ড ড্রিঙ্কস, রায়তা বা বোরহানি, কেননা বিরিয়ানি ড্রাই লাগে খেতে। তবে আজকে আমি যে বিরিয়ানিটা বানাবো সেটা খেতে লাগবে একেবারে অন্যরকম, যার সঙ্গে কোনো বোরহানি বা কোনো রায়তা, কোল্ড ড্রিঙ্কস কোনো কিছু দরকার লাগবে না। একেবারে নতুন একটি রেসিপি, একদম জুসি, স্মোকি ফ্লেভারে ভরপুর আফগানি চিকেন বিরিয়ানি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে চিকেনগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি, একটু পেঁচিয়ে নিয়েছি যাতে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। তারপরে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি মশলাপাতি, আদা রসুনের পেস্ট, প্রয়োজন মতো লবণ আর একটা গোটা পাতিলেবুর রস দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে ঘন্টা খানেকের মতো ঢাকনা দিয়ে রেখে দেব, যাতে চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে যায়। এবারে চলুন এদিকে একটা মশলা বানিয়ে নেওয়া যাক। গরম মশলা, গরম মশলার মধ্যে দিয়ে দিয়েছি এখানে বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ফল, জৈত্রী, সাহাজিরা, সাহামরিচ সবগুলোকে হালকা রোস্ট করে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের গরম মশলা। গরম মশলা কখনোই গরম অবস্থায় গুঁড়ো করতে নেই, তাহলে ন্যাচারাল অয়েলগুলো নষ্ট হয়ে যায়। এবারে আর একটা জায়গায় নিয়ে নিয়েছি কাজু খানিকটা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, ধনে পাতা অবশ্যই কিন্তু ডাঁটা সমেত দিতে হবে। সবগুলোকে একসঙ্গে নিয়ে মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। আর এর সঙ্গে নিয়ে নিচ্ছি আমি টক দই 2 টেবিল চামচের মতো। সবগুলোকে খুব ভালো করে পেস্ট করে নেব, একেবারে ফাইন পেস্ট হতে হবে। এবারে এই পেস্টের মধ্যে নিয়ে নিচ্ছি ফ্রেশ ক্রিম 2 টেবিল চামচের মতো। ফ্রেশ ক্রিম না থাকলে চাইলে ঘরের যে দুধের সর হয় সেটাও দেওয়া যেতে পারে। এরপরে এর মধ্যে নিয়ে নিচ্ছি কিছু গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা পাউডার, কাসুরি মেথি, গরম মশলা যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা, গোলমরিচ গুঁড়ো আর লবণ প্রয়োজন মতো। সবগুলোকে একসঙ্গে মিক্স করে নিয়ে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে সমস্ত মশলাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মেখে নিয়ে ঘন্টা 2 মতো রেখে দেবো। ঘন্টা 2 পরে এবারে মাংসগুলোকে এই গ্রেভি থেকে তুলে নিয়ে খুব ভালো করে মশলাগুলোকে ঝেড়ে নিতে হবে। তা নাহলে মশলা যদি থাকে তাহলে কিন্তু তেলে দিলে পুড়ে যেতে পারে। এবারে একটা কড়াই তেল নিয়ে নেব। এটা সাদা তেল, সানফ্লাওয়ার অয়েল, তবে কিন্তু এটা রিফাইন তেল নয়, এটা হচ্ছে কোল্ড প্রেস তেল। তবে এই তেলগুলো কিন্তু খুব বেশি গরম করা যায় না। তারপরে দিয়ে দিয়েছি বাটার। সবগুলো হালকা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে চিকেনগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। আর হ্যাঁ, চিকেনগুলো ভাজার সময় কিন্তু আঁচটা থাকবে মিডিয়ামে। এবারে মাঝখানে একটা বাটি দিয়ে তাতে গরম কয়লা দিয়ে একটু ঘি দিয়ে দেবো উপর থেকে, দিয়ে স্মোক দিয়ে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। লিডে যদি কোনো ফুটো থাকে সেক্ষেত্রে এখানে একটা লবঙ্গ দিয়ে দেবো, যাতে ধোঁয়াগুলো বাইরে বেরিয়ে না যায়। খুব ভালো করে স্মোকি ফ্লেভারটা যাতে মাংস অ্যাবজর্ব করে নিতে পারে। আবারও চিকেন ভাজার তেলটাকে একটু ছেঁকে নিয়েছি, নিয়ে দিয়ে দিয়েছি এতে 1 চামচ মতো বাটার আর কিছুটা গরম মশলা, গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি। একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে দিয়ে দেবো এতে মশলাটা, যেটাতে চিকেন মাখিয়ে রেখেছিলাম সেটা। দিয়ে মশলাটা খুব ভালো করে ফুটে উঠলে এবারে ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো এতে অল্প একটু জল, দিয়ে আঁচটাকে মিডিয়ামে করে ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেবো। ওপর থেকে তেল ছেড়ে গেলে তখন রেডি হয়ে যাবে আমাদের মাংসটা। এই যে দেখুন, ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে, আমাদের মাংসটা একদম রেডি হয়ে গেছে। এবারে দিয়ে দিয়েছি একটু কসুরি মেথি আর দিয়ে দেবো 1 চা চামচের মতো ফ্রেশ ক্রিম। সবগুলোকে একসঙ্গে মিক্স করে নেব। রেডি হয়ে গেল আমাদের বিরিয়ানির চিকেনটাকে কিন্তু আমি গ্রেভি থেকে আলাদা করে রেখেছি, কেননা লেয়ারের সুবিধের জন্যে। এবারে ভাতটা তৈরি করে নেব। জলের মধ্যে তেল আর গরম মশলা দিয়ে নুন দিয়ে ফুটতে দেবো জলটা। 8 ঘন্টা আগে ভিজিয়ে রাখা চাল দিয়ে ভাতটা তৈরি করে নেব। এবারে প্যান নিয়ে নিয়েছি একটা, প্যানের মধ্যে ভালো করে বাটার গ্রিস করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি কেশর ভেজানো দুধ, তারপরে দিয়ে দিচ্ছি আলু। এখানে আলুটাকে আমি রং আর নুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। ভাজা হয়েছিল 50% মতো। তারপরে ভাতের লেয়ার দিয়ে দিয়েছি। এবারে মাংসের লেয়ার দিয়ে ওপরে দিয়ে দিয়েছি ভেজে রাখা পেঁয়াজ, তারপরে আবারও আলুর লেয়ার দিয়ে এবারে যে আফগানি চিকেনের গ্রেভিটা রেখেছিলাম আলাদা করে, সেই গ্রেভিটা পুরো ভালো করে চিকেন আর আলুর উপরে দিয়ে দেব। গ্রেভিটা দেওয়া হয়ে গেলে গ্রেভির ওপরে দিয়ে দিচ্ছি আবারও পেঁয়াজের বেরেস্তা, তারপরে বাকি ভাতটুকু দিয়ে ওপরে দিয়ে দেব আবার একটু পেঁয়াজের বেরেস্তা, একটু গরম মশলা গুঁড়ো, একটু পুদিনা পাতা, দিয়ে দেবো কেশর ভেজানো দুধ, কেওড়া এসেন্স। এখানে কিন্তু কোনো গোলাপ জল বা মিঠা আতর লাগবে না। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছুটা ঘি, দিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে নিচে তাওয়া দিয়ে আগুনে রেখে দিতে হবে 15 মিনিটের মতো। রেখে দিলেই আমাদের
আফগানি চিকেন বিরিয়ানি একদম রেডি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর ফ্লেভারে আমার গোটা রান্নাঘর একেবারে করছে। আপনারাও তাহলে বাড়িতে ট্রাই করুন এই ঈদের রেসিপিটি, করে জানান আমাকে যে আপনাদের কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।